আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। এই করোনাকালীন সময়ে আমরা অনেক দিন যাবৎ ক্লাসে উপস্থিত হতে পারছি না, তাই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাসের জন্য মনস্থির করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওগুলোকে ফলো করো, দেখো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। আমি সেইভাবেই ভিডিওগুলো তৈরি করতেছি তোমাদের উদ্দেশ্যে। এখন একটা কথা হচ্ছে, আমরা যে ভিডিওগুলো তৈরি করব, তোমরা ফেসবুক ভিউয়ার্স যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর ইউটিউব ভিউয়ার্স যারা ইউটিউবের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল ICT Aid Pro এর মাধ্যমে যারা ভিডিওগুলো দেখবে, তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবে আশা করি। যাই হোক, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 4র্থ অধ্যায়, ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি। খেয়াল করো, আমি বোর্ডে লিখেছি ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি। আজকে আমি শুরুতে তোমাদের জন্য HTML সম্পর্কে ধারণা দিব। HTML সম্পর্কে একটু বলবো। খেয়াল করো, ইন্ট্রোডাকশন টু HTML মানে HTML এর বেসিক পরিচিতি আর কি। HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি লিখতেছি বোর্ডে, খেয়াল করে একটু, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে HTML। HTML অনেকেরই ধারণা HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে বাস্তবে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামাররা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রামিং করে, আর এই প্রোগ্রামিংয়ের ফলাফলটাকে সুন্দরভাবে ফরম্যাট করতে, মানে আউটপুটটাকে ভালোভাবে সাজাতে HTML ব্যবহার করে। HTML আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? HTML 1990 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। টিম বার্নার্স-লি সর্বপ্রথম 1990 সালে HTML আবিষ্কার করেন। HTML-কে বলা হয় ট্যাগের ভাষা। মানে ব্রাউজার, আমরা যে ট্যাগ কি আমরা সামনে বুঝতে পারবো। ট্যাগের ভাষা বলা হয়। ব্রাউজারের মাধ্যমে যখন HTML এর আউটপুট দেখি, সমস্ত কোডগুলো লেখা হয় ট্যাগের মাধ্যমে। এই ট্যাগগুলো দিয়ে ব্রাউজার বুঝতে পারে সেখানে আমি কিভাবে আউটপুটটা দেখাতে চেয়েছি, মানে একজন প্রোগ্রামার তার প্রোগ্রামিংয়ের ফলাফলটাকে কিভাবে দেখাতে চেয়েছে, এটা এই ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? আর HTML যে ট্যাগগুলোকে দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, কৌণিক বন্ধনীর ভিতরে লিখতে হয়। দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে, যেমন আমি লিখতেছি, খেয়াল করো, দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে, এই যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমি যদি লিখি HTML, এই হচ্ছে আমার একটা ট্যাগ। দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা কিওয়ার্ডের নাম লিখলে সে হয়ে যাবে একটা ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে কৌণিক বন্ধনী, এই দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে আমি লিখছি HTML। HTML কোড লেখার জন্য প্রথম এই ট্যাগটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? HTML, খেয়াল করো, অন্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ, মানে আপার কেজ এবং লোয়ার কেজের মধ্যে পার্থক্য করতে পারে, কিন্তু HTML কোনো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, সে এইটা আপার কেজ এবং লোয়ার কেজের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। HTML ট্যাগ আমি যে শুরু করলাম, HTML ট্যাগ এটা বড় হাতের অক্ষরে লেখা যাবে, চাইলে বড় হাতের ছোট হাতের সংমিশ্রণে লেখা যাবে, চাইলে সবগুলো ছোট হাতের করে লেখা যাবে, যে কোনোভাবে প্রকাশ করা যায়। এই এই যে ট্যাগটা, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা কিওয়ার্ডের নাম লিখলে সেটা হয়ে যাবে ওপেনিং ট্যাগ। আর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমি যদি একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে আবার HTML লিখি, তখন সে হয়ে যাবে ক্লোজিং ট্যাগ। ভালোভাবে লক্ষ্য করো, এই এই যে ট্যাগটা লিখছি, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, আর এ হচ্ছে আমার ক্লোজিং বা শেষ ট্যাগ। এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে আমার শেষ ট্যাগ। এখানে খেয়াল করো, আমি সবগুলো বড় হাতের অক্ষর লিখছি। তুমি চাইলে এইগুলো সবগুলোকে এইভাবে HTML লিখতে পারো। আবার এই ট্যাগ শেষ করার সময়, আমি শুরু করার সময় সব ছোট হাতে লিখছি, বড় হাতের শেষ করার সময় সবগুলো চাইলে বড় হাতে লিখতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। বোঝা যাচ্ছে কিনা কথা? HTML সাধারণত অন্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি তুমি একটা ছোটোখাটো ভুল করো, একটা কমা বা সেমিকলন দিতে ভুল করো, তাহলে তোমার প্রোগ্রামিংয়ের কোনো আউটপুট পাওয়া যাবে না। কিন্তু HTML এ তুমি যদি একটা ট্যাগ লিখতে ভুল করছো, যে কোনো ছোটোখাটো ভুল হয়েছে, তারপরও ব্রাউজার তোমাকে একটা ফলাফল তোমাকে দেখাবে, সেটা সঠিক ফলাফল হোক অথবা ভুল ফলাফল হোক,
তোমার জন্য একটা ফলাফল সে নিয়ে আসবে। এই জন্য HTML হচ্ছে কেস সেন্সিটিভ না, মানে তুমি আপার কেজে লিখছো না লোয়ার কেজে লিখছো এগুলোকে সে ধরতে পারে না। এই জন্য ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর যে কোনোভাবেই প্রকাশ করা যায়। এখন খেয়াল করো তাহলে HTML লেখার নিয়মটা কি। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে HTML এর ট্যাগ হচ্ছে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা কিওয়ার্ডের নাম হচ্ছে একটা ট্যাগ, এবং দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে ওই একই কিওয়ার্ডের নাম সাথে ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন ব্যবহার করলে সেটা হবে ক্লোজিং ট্যাগ। HTML এর এই ট্যাগগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে এমন যেগুলোর শুরু আছে শেষ আছে এবং মাঝখানে কোনো বিষয়বস্তুকে সে ধারণ করে। যে সমস্ত ট্যাগের শুরু আছে, যেমন HTML ট্যাগের এই ট্যাগটা শুরু আমার, এই ট্যাগটা হচ্ছে আমার HTML এর শুরু এবং এই ট্যাগটা হচ্ছে আমার HTML এর শেষ, এবং মাঝখানে আমি এই ট্যাগের মাঝখানে কোনো বিষয়বস্তুকে সে ধারণ করতে পারে। অন্য সকল ট্যাগ অথবা অন্য কোনো কন্টেন্টকে সে ধারণ করতে পারে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না এবং মাঝখানেও কোনো বিষয়বস্তু থাকবে না, এগুলোকে বলা হয় ফাঁকা বা এমটি ট্যাগ। যে সমস্ত ট্যাগের শুরু থাকবে শেষ থাকবে এবং মাঝখানে কোনো তথ্য ধারণ করতে পারবে, অন্য কোনো ট্যাগকে ধারণ করতে পারবে, সে হচ্ছে ধারক বা কন্টেনার ট্যাগ। আর যে সমস্ত ট্যাগের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না, কোনো কন্টেন্ট ধারণ করতে পারবে না, এগুলোকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ। এই দুই ভাগে ভাগ করা হয় ট্যাগগুলোকে। আমাদের এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখলাম আমি HTML ট্যাগ, এই ট্যাগটা কন্টেনার বা ধারক ট্যাগ, এর শুরু আছে শেষ আছে এবং অন্য কোনো ট্যাগকে সে ধারণ করতে পারে। আর এই এমটি বা ফাঁকা ট্যাগের একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো আমি HTML এ ব্যবহার করতে পারবো। HTML এ কিছু ট্যাগ আছে যেমন যেমন বিআর একটা ট্যাগ। এই ট্যাগটার শুরু আছে কিন্তু শেষ নাই, এবং যেহেতু তার শুরু আছে শেষ নাই, মাঝখানে তার কন্টেন্ট ধারণ করার মতো জায়গাও নাই, যার জন্য সে কাউকে ধারণও করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ। এটা হচ্ছে কন্টেনার ট্যাগ। এই দুই ধরনের ট্যাগ হয়। এরকম এমটি বা ফাঁকা ট্যাগ আছে অল্প কিছু, এবং কন্টেনার ট্যাগ হয় অনেকগুলো কন্টেনার ট্যাগ আছে। বেশিরভাগ ট্যাগই কন্টেনার ট্যাগ। অল্প কিছু ট্যাগ আছে যেগুলো ফাঁকা ট্যাগ। আমরা যখন কাজ করব তখন শিখে যাব কোনগুলো কন্টেনার ট্যাগ কোনগুলো ফাঁকা ট্যাগ। আচ্ছা, এইভাবে ট্যাগ শুরু করতে হয় শেষ করতে হয় বা HTML ট্যাগের ভাষা। ঠিক আছে, এখন আমরা কিছু ট্যাগের নাম জানবো এবং ওই ট্যাগগুলোর কি কাজ এই সম্পর্কে একটু ধারণা দিব। খেয়াল করো, এখানে প্রথমত স্মল একটা ট্যাগ, যেটা টেক্সটকে ছোট করার জন্য ব্যবহার করা হয়, ছোট করে দেখাতে ব্যবহার করা হয়, ছোট করে দেখাতে ব্যবহৃত হয়। এমন ট্যাগ আছে বিগ, টেক্সটকে বড় করে দেখাতে ব্যবহৃত হয়, টেক্সটকে বড় করে দেখাতে ব্যবহৃত হয়। ট্যাগ আছে স্ট্রং, টেক্সটকে হাইলাইট করতে ব্যবহৃত হয়। এরকম ট্যাগ আছে যেমন বি, টেক্সটকে বোল্ড করতে ব্যবহৃত হয়। টেক্সটকে বোল্ড করতে ব্যবহৃত হয়। এরকম ট্যাগ আছে আই, টেক্সটকে ইটালিক করতে ব্যবহৃত হয়, ঠিক তেমনি ভাবে আরেকটা ট্যাগ আছে ইউ, টেক্সটকে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়। এরকম অসংখ্য ট্যাগ আছে আমরা যেগুলো আস্তে আস্তে যখন কাজ করতে করতে HTML এ যখন কোড লেখা শুরু করব তখনই তুমি জেনে যাবে, কাজ করতে করতে তুমি জেনে যাবে কোনটা। আর আরেকটা বিষয়, কোনটা কি কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যেগুলো কাজ ট্যাগের যে কাজগুলো খেয়াল করে একটু, যে বোল্ড বি নাম থেকেই কিন্তু অনেকটা নামের সামঞ্জস্যপূর্ণ কাজ সে সাধারণত করে। যেমন বি ট্যাগ দিয়ে বোল্ড করা হয়, আই ট্যাগ দিয়ে ইটালিক করা হয়। বোল্ড মানে
একটু মোটা হরফে লেখা। এখানে এই যে বোল্ড, বোল্ড মানে হচ্ছে একটু মোটা হরফে লেখা। ইটালিক মানে হচ্ছে একটু ডান দিকে বাঁকা করে লেখা। তারপরে আন্ডারলাইন মানেই তো জানোই, লেখার নিচে আন্ডারলাইন করা। এইভাবে কাজ করতে হয় আর কি। তো এই সমস্ত ট্যাগগুলো দিয়ে HTML কোড ট্যাগ দিয়ে আমি HTML এর যে কোনো ধরনের ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। যা হোক, এই ট্যাগগুলোর আমরা যখন কাজ করব, HTML এর আরও সামনের দিকে যখন কাজ করব, তখন তুমি তখনই শিখে যাবে কোন ট্যাগটা দিয়ে কি কাজ করা হয়। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই রইল।